ডাকে শহীদ মিনারে জড়ো হচ্ছে শত শত শিক্ষার্থীরা। মার্চ ফর ইউনিটিতে কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি বিকেল 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় শহীদ মিনারে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মার্চ ফর ইউনিটিকে ঘিরে শাহবাগের ঠিক শাহবাগ যে চত্বর রয়েছে সেই চত্বরের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে মূলত শাহবাগকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে জোরদার করার জন্যই আসলে এই শাহবাগের এই মূল পয়েন্টটিতে আসলে পুলিশের অতিরিক্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এমনটাই জানা গেছে। জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল 3টায় কর্মসূচি হওয়ার কথা রয়েছে জাতীয় শহীদ মিনারে। এবং শহীদ মিনারে এই কর্মসূচিকে ঘিরে সারা দেশের শিক্ষার্থীরা সকাল থেকে আসতে শুরু করেছে এবং তারা এখনো পর্যন্ত কিন্তু শহীদ মিনার অভিমুখী রওনা করেছে। এটি শাহবাগ চত্বরের দৃশ্য। শাহবাগ থেকে একটু পাশে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। যেমনটা জানা গেছে যে শাহবাগ চত্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন হয়, এমন কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্যই কিন্তু পুলিশের এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিল কিন্তু এখন আসতে শুরু করেছে। আমরা একটু পাশের জায়গাটিতে যদি দেখানোর চেষ্টা করি, এটি জাতীয় জাদুঘরের ঠিক সামনে দৃশ্য, যেখানে দেখছেন যে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাকে সাড়া দিতে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন, দেখছেন সেটি। এবং এই কর্মসূচিরা তারা বলছিলেন যে ঘোষণাপত্র পাঠের জন্য সরকারকে চাপ সৃষ্টি করবেন, এর জন্যই তারা মূলত এসেছেন। বিভিন্ন সারা দেশ থেকে আজকে ভোর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, তাদের একটি টিম এই মুহূর্তে শাহবাগের এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছে। দেখছেন যেমনটা বলছিলাম যে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাকে সাড়া দিতে সারা দেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং সেই আহ্বানে সাড়া দিয়েই কিন্তু এই কর্মসূচির ডাকে অংশ হিসেবে তারা এসেছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে কেন এখানে দাঁড়িয়েছেন বা কর্মসূচির লক্ষ্যটা কি একটু বলবেন? বলেন বলেন একটু বলেন আজকের কর্মসূচি নিয়ে আপনাদের কি করবেন, করণীয় একটু জানেন না? কর্মসূচি বলেন বলেন কর্মসূচি নিয়ে বলেন একটু। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের আশেপাশে কিন্তু এভাবেই জড়ো হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি এবং তারা আসলে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতেই তারা এই জমায়েত করেছেন এবং সেই সাথে এই কর্মসূচি যাতে কেন আসছেন আসছেন কেন প্রতিবাদ করতে? কিসের প্রতিবাদ? আপনি বলেন কেন দাঁড়ান দাঁড়ান বলেন, আপনি বলেন। আমরা এসেছি কলাবাগান থানা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের ভাইদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই প্রতিবাদে আমরা সবাই গণজমায়েত করেছি। কি দাবি জানান কি আজকে? আমরা শেখ হাসিনার শাস্তি দাবি করি। আচ্ছা আচ্ছা, কেন আসছেন আজকে আপনি বলেন। এই 10 তারিখের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেপ্তার
পরোয়া চাই আমরা। সে তো প্রধানমন্ত্রী নাই এখন আর। প্রধানমন্ত্রী নাই, আগে ছিল, এখন দিল্লিতে পলায় আইছে। এসব দেখছিলেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের যে খন্ড খন্ড মিছিল, সেই ছোট ছোট মিছিলে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। আমরা দেখছিলাম যে মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে ঘিরেই কিন্তু শাহবাগেই কিন্তু এই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আহত জুলাই বিপ্লবের আহতদেরকেও আমরা দেখছিলাম যে অংশ নিয়েছেন। আপনি জুলাই বিপ্লবের আহত? রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা আচ্ছা, আজকে কেন এসছেন? জুলাই গণ অভ্যুত্থান রক্ষা করতে। কি দাবি আজকে? আমরা দাবি দেওয়ার বিষয়গুলো ছাত্র আন্দোলন থেকে বলবে, আমাদের কোনো ওইখান থেকে রাখবে না। মিডিয়া আমাদের বক্তৃতা দেওয়ার না নিষেধ করা হচ্ছে। ঠিক আছে, দর্শক দেখছিলেন যে আজকে মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় শহীদ মিনারমুখী অভিমুখে রওনা করেছেন।